পৃথিবী। পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ। এখন পর্যন্ত জানা মহাবিশ্বের একমাত্র গ্রহ যেখানে প্রাণের উদ্ভব ও বিকাশ হয়েছে এবং এখনও যেখানে জীবনের অস্তিত্ব রয়েছে। পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে এর এক প্রাকৃতিক উপগ্রহ চাঁদ এবং অসংখ্য কৃত্রিম উপগ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 150x106 কিলোমিটার, 15 কোটি কিলোমিটার বা 93 × 100 মাইল, 9 কোটি 30 লক্ষ মাইল। সৌরজগতে পৃথিবীর নিকটতম প্রতিবেশী যথাক্রমে শুক্র গ্রহ, সূর্য থেকে দূরত্ব 108 × 10% এবং মঙ্গল গ্রহ, সূর্য থেকে দূরত্ব 227 × 106 কিলোমিটার। গতি। পৃথিবীর গতি দুই রকম: আহ্নিক ও বার্ষিক গতি। পৃথিবী অন্যান্য গ্রহগুলোর ন্যায় সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে আবর্তন করে। সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসার জন্য সময় লাগে 1 বছর। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি কেন্দ্রে সূর্য রয়েছে। সাধারণত জানুয়ারি মাসের 3 তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটতম অবস্থানে থাকে অনুসুর এবং সবচেয়ে দূরবর্তী অবস্থান অপসুর হয় 4 জুলাই তারিখে। কক্ষপথের অবস্থানের উপর কক্ষপথে পৃথিবীর গতিও পরিবর্তিত হয়। অনুসুরে এর গতি থাকে সবচেয়ে বেশি এবং অপসুরে সবচেয়ে কম। গড় গতি 1,07,000 কিলোমিটার ঘন্টা, 66,600 মাইল ঘন্টা বা 29.6 কিলোমিটার প্রতি সেকেন্ড, 18.5 মাইল সেকেন্ড। কক্ষপথে পৃথিবীর এক আবর্তনকে 1 বছর বলা হয়, যদিও প্রকৃতপক্ষে তা 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটি হল সূর্য কর্তৃক খ বিষুব বরাবর 2 মহাবিষুবের মধ্যবর্তী সময়। কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরার সময়ে এর ভৌগোলিক উত্তর মেরু সর্বদা ধ্রুবতারার দিকে নির্দেশ করে। এই কারণে পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্ন পরিমাণে সূর্যালোক পেয়ে থাকে, যা জলবায়ুর জন্য প্রাথমিকভাবে দায়ী। বিষুবীয় অঞ্চলে চাঁদ ও সূর্যের মাধ্যাকর্ষণ জনিত আকর্ষণের কারণে পৃথিবীর অক্ষের দিক খুব আস্তে আস্তে সরে যাচ্ছে। এই গতিকে বলা হয় অয়নচলন, প্রিকেসিয়ন। এভাবে গতিপথ একবার পূর্বতন অবস্থানে আসতে 25,800 বছর লাগবে। সূর্যের চারদিকে ঘোরা ছাড়াও পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘোরে। পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটাই সৌরদিন ডে, এবং সৌরদিন থেকেই সময়ের একক সেকেন্ডকে সংজ্ঞায়িত করা হয়েছে। কিন্তু সৌরদিনের দৈর্ঘ্য পরিবর্তনশীল, কারণ সূর্য থেকে দূরত্বের সঙ্গে সঙ্গে পৃথিবীর আবর্তন গতি পরিবর্তিত হয়। এই কারণে সৌরদিনের গড় দৈর্ঘ্য পরিমাপের বদলে এখন পারমাণবিক স্কেলে সেকেন্ডকে সংজ্ঞায়িত করা হয়েছে। গঠন। পৃথিবী একটি সুষম গোলক নয়। 2 মেরু অঞ্চল ঈষৎ চাপা এবং বিষুবীয় অঞ্চল ঈষৎ স্ফীত। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ 63,78,160 কিলোমিটার, 3,963.205 মাইল এবং পৃথিবীর মেরু ব্যাসার্ধ 6,357.775 কিলোমিটার, 3,949,917 মাইল। পৃথিবীর ভর 5.975 × 1077 গ্রাম, 2104,1076 আউন্স এবং গড় ঘনত্ব 5.53 গ্রাম সেমি ডিগ্রি, 3.20 আউন্স ইঞ্চি ডিগ্রি। এই ঘনত্ব ভূপৃষ্ঠে প্রাপ্ত সাধারণ শিলাসমূহের ঘনত্বের প্রায় দ্বিগুণ। এ থেকে ধারণা করা যায় যে পৃথিবীর অভ্যন্তরভাগ এর পৃষ্ঠদেশের চেয়ে অনেক বেশি ঘন। ভূ 8 ইমোজি কম্পন পর্যবেক্ষণ থেকে পৃথিবীর স্তরীভূত কাঠামো সম্পর্কে নিশ্চিত ইমোজি হওয়া গেছে। 1500
900 গভীরতা কিমি 2900 5100 6300 6370 ব্যাসার্ধ কিমি 3470 পৃথিবীর মুখ্য স্তরসমূহ একেবারে কেন্দ্রে 2 স্তরের কেন্দ্রীয় স্তর, অন্তঃস্থ ঘন স্তর এবং বহিঃস্থ তরল স্তর। এই স্তরটি নিকেল লোহা এবং অপেক্ষাকৃত হালকা মৌল সালফার দ্বারা গঠিত। একেবারে উপরের ভূত্বক ও কেন্দ্রীয় স্তরের মাঝখানে রয়েছে সিলিকেটের একটি আবরণ। ভূত্বক সবচেয়ে পাতলা শিলাস্তর। মহাদেশের তলদেশে এটি 30-60 কিলোমিটার 19-37 মাইল পর্যন্ত গ্রানাইট শিলা দ্বারা বিস্তৃত এবং মহাসাগরের তলদেশে ব্যাসল্ট শিলা দ্বারা 5 কিলোমিটার 3 মাইল পর্যন্ত বিস্তৃত। মহাদেশগুলো মহাসাগরের চেয়ে বেশি প্রাচীন। 390,000,000,390 কোটি বছরের পুরনো শিলাখণ্ড পাওয়া গেছে। বায়ুমণ্ডল। পৃথিবীর উষ্ণতা ও মাধ্যাকর্ষণ একটি বায়ুমণ্ডলকে টিকিয়ে রেখেছে। বায়ুমণ্ডলের প্রধান উপকরণ নাইট্রোজেন ও অক্সিজেন। বায়ুমণ্ডলের অক্সিজেন এবং ভূপৃষ্ঠের পানির উপস্থিতির কারণে পৃথিবীতে প্রাণের বিকাশ হয়েছে। বায়ুমণ্ডলের একটি পাতলা ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করছে। বয়স। পৃথিবী ও সৌর জগতের জন্ম প্রায় 4,500,000,000,450 কোটি বছর আগে। এই বয়স উল্কাখণ্ডের প্রাপ্ত তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয় থেকে নির্ণয় করা হয়েছে।